রিয়াজ ভাই অবশ্যই যাই আর কি এখন ওই মানুষের লগে জায়গা জমিলে বেদা বেদাল করার দরকার নেই ভাইয়া যদি অযত্নে যদি আল্লাহ সই সালামতে আনে কি ভাইয়া এগুলো আর কিছু করুন ঠিক আছে মেশিনে বেদা বেদাল করিও না কেন ভাইয়া আপনার হঠাৎ আসার পরে সব কিছু সুন্দর করে ভাগ করে দিয়ে আর বাড়ির পরে আমরা টাঙ্গর 3 ভাগ হইব। হ্যাঁ কথা কি কইছি বুঝছেন? ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে তুই আর ঠিক আছে আমরা হবে সুন্দর করে হস করিয়েন আর শুরু করি দরকার না। ভাই ওই ভাই তো হস করে আসি মেলা দিন হয়ে গেছে এখন ওই জমি জামা কিনা সাইতে হইব একটু সাই আর ভাই ওই বিল্ডিং এর এনজি এখানে আসে এখানে ইয়েলো খুঁড়ালো দাম ভাইয়া হ্যাঁ ঘুরালো বুঝলেন? ওই খুঁড়া ভাই বিল্ডিংটা যেমন তৈরি হয়েছি অন ওই এনজি তো টাকার দাম বেশি বাইরে দূরে টাকা খালি ঠিক দরকার আছে খালি তো অনেক কিন্তু খুঁড়ে রাখে ভাই কিন্তু একটা জায়গা আছে তো ক্যাডার নাই ঠিক আছে আর দূর কেডার ফাডার এগুলো আঙ্গালে কানা আছে আমরা তো সেটা সমস্যা নেই ভাই আমার এলাকার মানুষের সম্মান করে নেতা ওরে ভাই আমরা ভাই আরে না আমার এলাকার মানুষের সম্মান করে তো হস করে আইছেন ভাই আমার মান সম্মান আমার এলাকার মানুষ সম্মান করে সমস্যা নেই তুই খুঁড়ালো ভাই হর তো বস না হ্যাঁ খুঁড়ালো অসুবিধা নেই ইয়ে কর বাইর তো সীমানা তো ইয়ে নেই মনো সীমানা তো বাইরে পর্যন্ত মনো না ভাই আমি সীমানা তো ইয়ে না ভাই সীমানা ইয়ে নেই তুই সমস্যা নাই খুঁড়াগার অসুবিধা নেই আর এতে এত এলাকার কাটার লিখিস ভাই এত লাগা খুঁড়াগার ইয়ে নেই ভাই মান সম্মান আর সবচেয়ে সমস্যা ভালো করে জানিস এই ভালো করে গা খুঁড়ে আরে হাতে গাইতো আর না ভালো করে খুঁড়ে গা ইয়ে সম্মান দায়িত্ব না আমার এলাকার মানুষের সম্মান করো তো আর জায়গা তাই হামু আর জায়গা ইয়ে না সাবধান জায়গা ভাইয়া সাবধান আবার আমলিকে কোন নেতা আবার ভাই হয়তো সমস্যা নেই ভাই হয়তো আর মধ্যে গেটে কিন্তু ইয়ে করে দিবে কাম করে দিবে আর কিছু হইতো না সমস্যা নেই আরে কি করে যাচ্ছিস না কোথায় গেছ আরে ভাইয়া কইেন না কে কইতাম না তোর বাগের হতে গেছে অত তো না আসিস আরে এমনি তো কালকে হজর তো নাই যায় কালকে হজর তো নাই ওই আঙ্গ ইয়ান্তে বাইর লগে দিয়ে আছে না বাসার লগে দিয়ে দেয় ফুটো মতন টাকা হইতো এখন এমিয়া এটা হলো সাবধান টাকা এমিয়া হাত ফুটা আগে ফুটা টাকা এখন মন নাই অনাই কি কইতাম কর না ভাইয়া এখন আপনি তোর বাইর না এটা ভাইয়া না এটা তো মাসুম না কি কিনে জম্বতে এখন হাতে আগত 1.5 ফুট আর কি হাতে 1.5 ফুট আজ কদম আগে তো হাতে ফুটা খাই দিছে ওন হেতার কিনেও খুঁড়ে গা ঠিক আছে অন ये तो बेदल लोन तू तो बेदल गाइड दे चले तो কারণ অন হুন তুই গুনি যাবে না তো বাড়িতে একটা শায়স্তা করতে বয় তোর বাইরে একটা শায়স্তা করতে কির বিকেটিং কিরনো এই মারছে না তো খেলা আছে হ্যাঁ খেলা আছে তোর মারছে তো জমি না লোন এটার এটা তো জানছ এটা তো তগনো কুড়া আছে না বলি তো অস্ট্রেলিয়া আছে আমার ভাই এখানে তো তাহলে কুড়া আছে উড়াই দে কুড়া আছে হ্যাঁ গ্রামে কুড়া আছে উড়াই না মেম্বার সাহেব কথাটা খারাপ কর না এটাই হ্যাঁ তার নাম কুড়া আছে উড়াই দি কুড়া আছে উড়াইবা ঠিক আছে মেম্বার সাহেব এখানে একটা কথা আছে কোন কুড়া আছে এখন লোক কুড়া আছে নাম তো উড়াইবে ভালো কথা কিন্তু এটা হলো তোর ভাই কি কইছি এখন ভাই নামে বদনাম কারণ মানে তোর নামে বদনাম এখন চিন্তা ভাবনা করে কাজ করতে হবে ঠিক আছে তুই মেম্বার সাহেবের কথা একবার কয়ে গেলে ঠিক আছে একটা মাথা রাখি কিন্তু এভাবে বলার দরকার নাই সমস্যা এভাবে বলার দরকার নাই তারপরে আম গাছ লয়ে যায় আম গাছ লয়ে যাবে কারণ হাউজিং তো জমিটা দখল করতে চায় মানে বুঝুন না যে বাড়ি করছে যে হাউজিং এ হাউজিং বাড়ি করছে এটা কার ওই যে হাউজিং এর রিয়েন্টি বাড়ি আরে এটা হলো মেম্বার সাহেব এটা সাদ্দামে টাকা ও সাদ্দামে টাকা রোজ এত ফুটে গেছে এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার তোর ভাই সম্মান মানে তোর মান সম্মান এটা মাথা থাকবে এটাও ঠিক তো তাহলে তোমার কাজ কি তোমার কাজ হলো হেতারে আমি সুন্দর মতো আগে বাড়ি বুঝেবে যে ভাই হসপিটালে আছে মান সম্মানের ব্যাপার এখন একটা কথা বলতে উঠে যায় তাহলে ভাই আমারও মান সম্মান আরো মান সম্মান আমি হলাম বাইরের মান সম্মান এসেছে হ্যাঁ সামনে বাইরে নিয়ে বাইরের মান সম্মান এসেছে বাইরে নিয়ে বাইরে নিয়ে তোর নাম কি সাদিয়া সাদিয়া বিয়ে তো সমস্যা 2 মাসের বিয়ে দিব
এখন তুই কথাটা বুঝবে না বুঝে করলে তুই আয় আছি মেম্বার আছে মেম্বার কাছে লয়ে যাবে আমরা যতটুকু হারি হ্যাঁ আমরা সমাধান করি। সম্মান আছে সেগুলো একটু বজায় রাখবো দেখা বুঝে দিব কোনে দেবে আমি কোনে দেবে এখন মেম্বার সাহেব আপনি যেটা কইছেন এটাও খারাপ করবেন। তুই অন্তর বাড়লে আসা ও ভাই শুনে আছে নাকি? এরে না তো কি আর কইছ তুই আমি তো ঘুরে আসি এটা তোমরা দাদা লাগি না একদম বলে বেয়াটা পড়ে গেল ইয়া মাসুম ভাই কি অবস্থা ভাই ভালো আছি ভাই আল্লাহ কতক্ষণ তুমি আছেন ভাই ভাই বাবু সাহেব আছি ভাই ভাই মেম্বার সাহেব কি অবস্থা কোন দিন আইছেন? এই ভাই আসি তো ভাই এই সপ্তাহখানি হইছে ভাই ভাই হজরত সৌদি আরব গেলেন জি ভাই বাইরে ভাই হেরাম শরীফ জি। এখন উনি হারি ভাই জি। আর টিকিটটা দিতে আল্লাহ তো অনেক তৌফিক জানা যাবেন নাই জি তো দোয়া করেন ভাই আমরাও যাবো ইনশাআল্লাহ আর আমার কথা কার করতাম মেম্বার আর আয়ো মেম্বার মিলি জি আমরা ব্যাপারে একটা কথা শুনছিলাম কি আছে কিছুক্ষণ আগে একটা ছেলে খুঁড়ে আজি গেছে আমি কানে আইসে আপনার হজ করিয়া আছে না 7 দিন হজ করিয়া আলেন 7 দিন এখন মানুষ হজ করিয়া আছে 7 দিন এখন মাইজি ওলাইকে আমি থাপলা বেলা দিচ্ছি ওলা কি আর একটা উনুন নামিয়া মানুষ উনুন আমি হজ করিয়া আছে 7 দিন হ্যাঁ 7 দিন আগে হজ করিয়া আছে এখন হজ করিয়া আলে আর আমার ভাই কিছুক্ষণ আগে কই গেল আমরা গেলে হাউজিং হাউজিং বাড়ি করার পাশে গেলে আমি আরো 1.5 ফুট জমি রাখিয়ে আছি আর আর বাড়ি করবার সময় এমনি আজ আমি রই গেছে তো আমি এমনি লইলো কই এটা অরে করি না এমনি আমি আসলে তো লইতে পারে না আমি আসলে আমরা সব কথা আমি হয়ে গেছে আমরা একটু বড় বাড়ি করিয়ে লেছি হ্যাঁ বাড়ি করার আমি 1.5 ফুট জায়গা কিনতে রেখেছি রাখছি এমনি গাছ গছার রুকুন এমনি কদ্দুর বাকি রাখ দিচ্ছি আর গাছ গছার রুকুন লাই আমি চিন্তা করলাম আসি যখন এনে এগুলো ঠিকঠাক করে গাছ গছার রুকুন এখন আবার অত দাবি করে এমনি বলে হেঁটাই ভাই জায়গাটা খালি তো নেই আমার থেকে এমনি হেঁটাই জমি এটা তো বলে আনবেন না। আরে না অত কিনা জমি সেলিম ভাই আমি বাইক হইছি নিয়ে আর বাইক হইছে তো নমস্কার। তার হিসেবে লাগি রইছে আর কথা একা কথা বেশি নেই কথা হলো একা হজ করিয়া আছে মান সম্মান আছে মানে বাইর মান সম্মান আছে আপনি গেছেন ইমান অর্জন করে ফেললেন ইমানটা শক্ত করে ফেললেন অতীতের গুণাগালাগুলো মাপ সে বললেন নাকি এটাই তো। না ঠিক আছে হ্যাঁ পবিত্র হয়ে আছে পবিত্র হয়ে আনে যদি খুঁড়ে আজির মতন এই এক জায়গায় ঠেলা ঠেলি করেন মানে জমির কথা আমরা আখিরাতের কথা চিন্তা করবেন। মানে মানুষ আল্লাহ আপনার কোন জায়গা নিষেধ করবে? নিষেধ করবে বিশ্বাস করে কোনো কাজ করেন যেত না আমার ভাই আজ যেভাবে কইছে ভাই আর হৃদয় লাগছে মেম্বার আসিল মেম্বারও না, আমরা ওর এখন বুঝাবো না, করে দিছি, কইছে এটা একটা দরকার নেই। ছাড়াই দিছি আর মাসুম ভাই ওই আন মা আন নামে জমি কুদুরে দিয়ে গেছে এখন আর বাইরে এটার মনে কষ্ট আর ভাই নাই ছোটবেলা খাওয়া দাওয়া বাবা বুঝছি এখন আর ভাই ওন আর নামে যে বদনামটা করে গেল আমি এমনি রাস্তা দিয়ে আড়ি আই লোক আর একটা ঘুরে আসি আগলে ঘুরে আসি কিন্তু আর ভাই ওই আর ভাই নামটা উঠেছে আমরা হজ করি আইন সেলিমের জমি করতে হাউজিং একটা কথা আছে সম্মানী মানুষ সম্মানী মানুষ এখন না পেন আয় না পেন আয় আমরা অনেক জন্য সমাধান করি। আচ্ছা আর ওই মেম্বার ওই আর বাইরে বাড়াবাড়ি করে দিকে ওই জমিটা মাপি দিয়ে দিলি আর নামে আমার বদনাম দাম করি ভাই বয়স তো মানুষ তাদের মানে দিয়ে দিবি ঠিক আছে তখন আমার নাম পাওয়া আমরা হিসাবে কই দিব এইখানে জমিটা ইয়ে মাপি ছাড়া দিবি ওই জমিটা বা মেম্বার আমরা সবাই খাই কত হইল লাস্ট কত এটাই হজ করিয়া আছেন হজের মর্যাদা রাখবেন হজ মর্যাদা রাখবেন হজ একটা পবিত্র ইবাদত, আমরা এটার আমল আমি করছি। কালকে লোক দরকার আল্লাহ আমাদের উপরে হজ খাবার দিছি আর কোনো কথা নাই চা খাবেন নি না ভাই চা খাইতাম না মা দুজন থাকি না বাইরে দরকার না দুপুর চা দিন ভাই জমিটা বাইরে বুঝে দিন আচ্ছা হ্যাঁ বাইরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শুধু তো আচ্ছা ও বাইরে হয়ে গেছে হ্যাঁ দয়া করে ভাই ঠিক আছে ভাই আসলে ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে নয় আসলে মূলত আমরা গ্রামগঞ্জে দেখি মানুষে হজ করে আসার পরে মানুষে এই সমস্ত আচার আচরণ করে তবে আমরা আল্লাহর ইবাদত করার জন্য হজে যাব হজের থেকে আসি কেউ এই ধরনের কার্যকলাপ যেন না করি তারপরে সুন্দর মতো আমরা হজের থেকে আসি আমরা হজ হজ একটি পবিত্র ইবাদত। আমরা হজ অনেক সবাই করতে পারে না, যার উপর আল্লাহ কবুল করে, যাকে আল্লাহ কামিয়াব করে তার উপরে হজ ফরজ হয়। আর আমরা হজের এই সম্মানটুকু অবশ্যই রক্ষা করব। আমরা হজ করে এসে একদম ন্যাক্কারজনক কোনো কাজ করব না, যাতে করে হজ অসম্মানিত হয়। আমরা এক কথায় শেষ কথা হলো হজ যেহেতু পবিত্র জিনিস, যেহেতু মক্কা নগরীতে যাইতে হয় কষ্ট করে অনেক কষ্ট করে হজ করতে হয়, তো সেক্ষেত্রে হজের সম্মান রক্ষার্থে নিজের আমল রক্ষার্থে এই হজ করে আসার পরে যেন কারোর সাথে দুই কথা বাড়াবাড়ি না হয়, প্লাস কারো জায়গা জমি নিয়ে যেন কোনো বিড়ির সৃষ্টি না হয়, নিজের মান সম্মান নিয়ে কবরে যাওয়া এখান তো কাম্য এটাই।
এটাই আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো।